আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আশা করি সকলে ভালো আছেন, দোয়া করি সকলে ভালো থাকুন। মহান আল্লাহ পাক আপনাদের সর্বসময় ভালো রাখুন। তো আজ আমি আপনাদের দেখাবো নতুন মেশিন, মানে নতুন মেশিন শুধু নয়, নতুন বা পুরাতন যে কোনো মেশিন ফেলে রাখলে, যেমন এই মেশিনটি দেখুন অলরেডি জাম হয়ে গেছে। এই মেশিনটি কিন্তু নতুন শোরুমের মেশিন, এই যে সিল টিল সব লাগানোই আছে। এটি কিন্তু নতুন শোরুমের মেশিন, শোরুম থেকে আমাকে দিয়েছে মেরামত করার জন্য এবং পুনরায় আবার বিক্রি করবে উনি। তো যাই হোক, শোরুমে যে মেশিনগুলো আসে, আপনারা যে শোরুমে মেশিন কিনতে যান, শোরুমে মেশিন কিন্তু নতুন মেশিন যখন কেনেন তখন কিন্তু আপনারা বলেন মেশিনটা জাম কেন বা ভার কেন। মেশিন কিন্তু প্রাথমিক সময়ে শোরুম থেকে কিনুন বা দোকান থেকে কিনুন, একটু জাম হয়, একটু ভার হয়। আস্তে আস্তে তেল দিবেন, চালাবেন, তেল দিবেন, চালাবেন, ঠিক এমনি করতে করতে মেশিনটি ইজি হবে। প্রাথমিক পর্যায়ে মেশিন একটু জাম হবেই। আর যিনারা মেশিন ফেলে রেখেছেন দীর্ঘদিন 1-2 বছর হয়তো পড়ে আছে, মেশিনটি যত্ন করেন না, তেল দেন না, সেই মানুষদের জন্য বলবো, তাদের জন্য বলবো, আপনারা এই মেশিন মানে জাম হয়ে থাকা মেশিন ইজি করবেন কিভাবে, ফেলে রাখা মেশিন কীভাবে ইজি করবেন, আমি আপনাদের সেরা মানে এই বুদ্ধিটা শিখাই দিই। মেশিনের তেল দিতে হবে, এক কথায় মেশিনটাকে তেল দিয়ে ভিজাইতে হবে। আর এই যে মেশিনের তেল, এটা মেশিনের তেল, এই মেশিনের তেল ছাড়া আপনারা কোনো তেল দিবেন না। মেশিনের তেল আমাকে অনেকে কমেন্ট করেন কোকোনাট অয়েল দেওয়া যাবে কি না, অর্থাৎ নারিকেল তেল দেওয়া যাবে না। নারিকেল তেল বা কেরোসিনের তেল মিক্সার করে মেশিনে দেওয়া যাবে না। এতে কি হবে, গরমের সময় হয়তো আপনার মেশিন ইজি থাকবে, কিন্তু শীতের সময় মেশিনটি জাম হবে। তাই কোকোনাট অয়েল, অবশ্যই নারিকেল তেল দেবেন না। মেশিনের যে তেল কিনতে পাওয়া যায় সেটিই দেবেন। আচ্ছা, আরেকটি কথা, মেশিনের তেল আপনি ঠিক এইভাবে বোতলে করে কিনে আনলেন। এখানে ধরুন 1 পোয়া মানে 250 গ্রাম বা 200 গ্রাম তেল আপনি কিনে আনলেন বাজার থেকে। কিনে আনার পর তারপরে কি করবেন, এরকমই ছোট্ট একটি বোতল নেবেন। আর এই বোতলটি নেওয়ার কারণ হলো, এই বোতলে আপনি এই তেল সামান্য একটু ঢেলে নিলেন। এই যে এখন আপনি এই বোতলটা রেখে দিলেন, এই বোতলটা যত্ন করে রেখে দিলেন, তাহলে কি তেলটা অপচয় হলো না। এবং এমন একটি ড্রপার নেবেন, এই ড্রপার দিয়ে আপনি যখন তেল দেবেন তখন কিন্তু এই তেলটা নষ্ট হবে না সহজে। মানে যতটুকু দরকার ততটুকুই ঠিক তেল আপনি দিতে পারবেন। এবং এই যে পড়ে থাকা যে মেশিন, এই মেশিনে তেল দেবেন আপনি প্রত্যেকটা জায়গায়। আমি আরও সুন্দর করে আপনাদের দেখিয়ে দিই। আর তেল ড্রপারে নেওয়ার পরে অবশ্যই তেলের বোতলটা আটকে ফেলবেন। এইভাবে তেল দিবেন, এইখানে বিশেষ করে এটা হুইল, এইখানে তেল দিবেন আর ঘোরাবেন, তেল দিবেন, ঘোরাবেন। তবে সর্বপ্রথম আপনি এগুলো প্রত্যেকটি জায়গায় তেল দিবেন। এই যে এগুলো জায়গায় যখন আপনি তেল দিয়ে ইজি করবেন, মানে তেল দিয়ে একটু ভিজিয়ে রাখবেন 1 দিন বা 2 দিন, একটা দিন আপনি ভিজিয়ে রাখবেন। আর মানে প্রথম দিন আপনি সামান্য একটু করে তেল প্রত্যেকটা পার্টসে দিয়ে ভিজিয়ে রেখে, পরের দিন আপনি তেল আবার ওই 1 ড্রপার তুলে সামান্য করে দেবেন আর হালকা হালকা করে ঘোরাবেন, তাহলে আপনার মেশিনটি ইজি হয়ে যাবে। এই যে আমি যে তেল দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু মেশিনের তেল দিতে হয়। মেশিন আপনার লোহার জিনিস, তেল দিলে ভালো থাকে, তাই অবশ্যই তেল দিবেন। এগুলো প্রত্যেকটি জায়গাতে তেল দিতে হবে, তাহলে সহজে ক্ষয় হবে না। লোহার সাথে লোহা যখন ঘর্ষণ খায় তখন কিন্তু লোহার একটা ক্ষয় হয়। মাঝখানে যখন একটা তেল থাকে, মানে যে পিচ্ছিলতা একটা ভাব থাকলে আপনার এই মেশিনটি মানে লোহাটি সহজে ক্ষয় হয় না। এইখানে দিলেন, এই যে হালকা হালকা এই যে মনে করেন হচ্ছে, আরও দেবেন। মেশিনটি সুন্দর, মানে খুব ভালো জাম হয়ে আছে। এই ঢাকনাটা খুলবেন এবং এর ভিতরে দেখুন এটা মিটার বল, এই যে এটা একটা মিড ক্যামে অবশ্যই তেল দেবেন। এটা মিড ক্যাম, এটা কানেকটিভ রড, এই যে রডটিতে তেল দেবেন, এখানেও জাম হয়ে থাকে। আর আমাকে একজন মানে বেশ কয়েকজন কমেন্ট করেছেন
যেন আমি ক্যাম লাগানো ভিডিও দেখাই বা আপনাদের দেই, তো আমি অবশ্যই ক্যাম লাগানো ভিডিও আপনাদের দেখাবো। মানে ক্যাম লাগানো শুধু না, সমস্ত পার্টস খুলে আবার সেটিং করে কিভাবে ওয়াশ করে আপনি সেটিং করবেন, আমি আপনাদের সেই ভিডিওটি অবশ্যই অল্প সময়ের মধ্যেই চেষ্টা করব দেওয়ার। যে মেশিনটি পড়ে থাকে, অনেক দিন পড়ে আছে, জাম হয়ে আছে, সেই মেশিনটির এই ঢাকনাটা খুলে নেবেন, সামনের ঢাকনাটা খুলে নেবেন এবং এই যে এগুলো প্রত্যেকটা জায়গায় আপনি তেল দেবেন। এটা ফিট রডে কিন্তু অবশ্যই তেল দিতে হবে, যেহেতু ফেলে রেখেছেন। এটা সুচ রড, এখানে তেল দিবেন। এইখানে কিন্তু ঘুরে, এই যে ক্যামটি, এটা কিন্তু ক্যাম, এটা ক্যামের নাট, এখানে কিন্তু ঘুরবে। এই যে মানে ইজি হলে ঘুরবে আর কি। এখন জাম হয়ে আছে। এটা চেক লিভারের এই বলে তেল দিবেন। এটা এখন কিছুদিন মানে দু একদিন ফেলে রেখে ঘুরালে সবচেয়ে ভালো হয়, ইজি হবে। এই যে অনেকটাই ইজি হয়ে গেছে। যাই হোক, এইভাবেই আপনাদের ফেলে রাখা জাম হয়ে যাওয়া যে মেশিনগুলো তেলের কারণেই ইজি হবে। তবে কেরোসিনের তেলটা না দেওয়াই ভালো। এগুলো প্রত্যেকটি জায়গায় তেল দিতে হয়, প্রত্যেকটি জায়গায়। আরেকটি কথা, এখানে যেমন দেখুন, এটাই নতুন শাটেল নাই মেশিন, অর্থাৎ প্যাকেটিং হয়ে যখন আসে তখন অনেক সময় এই রিংটা খুলে পড়ে গিয়ে আপনার এই শাটেলটি হারিয়ে যেতে পারে। যার জন্য এটার যেমন শোরুম থেকে আমাকে দিয়েছে নতুন শাটেল বা ববিন কেস ছিল না, হারিয়ে ফেলেছে। তো আমি এই যে নতুন শাটেল নিয়ে আসলাম। এই শাটেলটা কিভাবে আপনারা বসাবেন, নতুন শাটেল লাগানো আমি সেট করে আমি দেখাবো আপনাদের ভিডিওতে। মেশিনটি যেহেতু এই মেশিনটি জাম, আমি এই মেশিনটি রেখে দিলাম। এই মেশিনটি আপনাদের দেখাই, এই মেশিনটি দিয়ে দেখাই। এই যে ক্লিপ দুইটা খুলে নেবেন, ববিন কেস খুলে নেবেন। জিনাদের শাটেলটা খারাপ, রিংটা খুললে শাটেলটি বাড়ে আসবে, তখন আপনি এইভাবে রাখবেন। ঠিক এইভাবে রেখে নতুন শাটেলটি এইভাবে বসাবেন। এই যে বসে গেল। এইটা দেখুন, এটা কিন্তু পুরাতন শাটেল, এটা অনেকখানি কিন্তু লুজ। এইটা কিন্তু অত লুজ নাই, এটা কিন্তু লুজ নাই, এটা সুন্দর। তবে শাটেল লাগানোর পরে অবশ্যই দেখুন, এটা কিন্তু অত কিন্তু লুজ নাই। অর্থাৎ শাটেল চলতে চলতে এইখানে কিন্তু ক্ষয় হয়, এইখানে ক্ষয় হয়। এখন এই ক্ষয় হয়ে যাওয়ার পরে শাটেলটার গ্যাপ কিন্তু বড় হয়ে যায়, যার কারণে সুতা কাটে, সুতা জড়িয়ে যেতে পারে। যার কারণে নতুন শাটেল লাগাবেন। আর নতুন শাটেল লাগানো একদম ইজি, একটি খুলবেন আর একটি বসিয়ে দেবেন। যদি দেখুন যে একটু টাইট হয়েছে, বসার পরে একটু টাইট হয়েছে, এইখানে এইভাবে এই সাইড কিন্তু পাতির ভাঁজ থাকে, এই সাইডটা আপনি করবেন না, না করে এই সাইডটা স্লাইট একটা বড় স্ক্রুড্রাইভার দিয়ে এইভাবে চাপ দিয়ে এই ক্যারিয়ারটা একটু বাঁকিয়ে দেবেন। তাহলে ওখানে একটু ফাঁক হবে, আপনার শাটেলটি ইজি ওখানে বসে যাবে, ইজি বসে যাবে তখন। এই যে সুন্দর, এখানে একটি সুতা তোলার মতো, এই জায়গায় একটি সুতা উঠানোর মতো, মানে যেন শাটেলটি ধরে নিয়ে এসে ছেড়ে দিতে পারে, একটি সুতা আসার মতো, ছেড়ে দেওয়ার মতো এখানে ফাঁকটা রাখতে হয়। এটাই হলো মেশিনের মানে মেন জিনিস, মেন পয়েন্ট এখানেই। তো হয়তো বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।